স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় কর্মজীবনে বেদান্ত, চতুর্থ প্রস্তাব। লন্ডনে প্রদত্ত বক্তৃতা, 18 নভেম্বর 1896। আমরা এ পর্যন্ত সমষ্টির আলোচনাই করিয়া আসিয়াছি। আইত্য প্রাতে আমি তোমাদের সমক্ষে ব্যষ্টির সহিত সমষ্টির সম্বন্ধ বিষয়ে বেদান্তের মত বলিতে চেষ্টা করিব। আমরা প্রাচীনতর দ্বৈতবাদাত্মক বৈদিক মতগুলিতে দেখিতে পাই, প্রত্যেক জীবের একটি নির্দিষ্ট সসীম আত্মা আছে। প্রত্যেক জীবে অবস্থিত এই বিশেষ আত্মা সম্বন্ধে অনেক প্রকার মতবাদ প্রচলিত, কিন্তু প্রাচীন বৌদ্ধ ও প্রাচীন বৈদান্তিক দিগের মধ্যে প্রধান বিচার্য বিষয় ছিল এই যে, প্রাচীন বৈদান্তিকেরা স্বয়ংপূর্ণ জীবাত্মাতে বিশ্বাস করিতেন, বৌদ্ধেরা এরূপ জীবাত্মার অস্তিত্ব একেবারে অস্বীকার করিতেন। আমি সেদিন তোমাদিগকে বলিয়াছি, ইউরোপে দ্রব্য ও গুণ সম্বন্ধে যে বিচার চলিয়াছিল, এ ঠিক তাহারই মতো। এক দলের মতে গুণগুলির পশ্চাতে দ্রব্যরূপী কিছু আছে, যাহাতে গুণগুলি লাগিয়া থাকে। আরও এক মতে দ্রব্য স্বীকার করিবার কিছুমাত্র আবশ্যকতা নাই, গুণগুলি নিজেরাই থাকিতে পারে। অবশ্য আত্মা সম্বন্ধে সর্বপ্রাচীন মত আমি আত্মার অভিন্নতা রূপ যুক্তির উপর স্থাপিত। কৈল্যকার যে আমি, আজও সেই আমি, আর ঐত্যকার আমি আবার আগামী কৈল্যের আমি হইব। শরীরে যে সকল পরিণাম হইয়াছে, সেগুলি সত্ত্বেও আমি বিশ্বাস করি যে আমি সর্বদাই এই রূপ। যাহারা সীমাবদ্ধ অথচ স্বয়ংপূর্ণ জীবাত্মায় বিশ্বাস করিতেন, ইহাই তাহাদের প্রধান যুক্তি ছিল বলিয়া বোধ হয়। অপরদিকে প্রাচীন বৌদ্ধগণ এই রূপ জীবাত্মা স্বীকার করিবার প্রয়োজন অস্বীকার করিতেন। তাহারা এই যুক্তি দেখাইতেন যে, আমরা কেবল এই পরিণামগুলি জানি এবং এই পরিণামগুলি ব্যতীত আর কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নয়। একটি অপরিবর্তনীয় ও অপরিণামী দ্রব্য স্বীকার করা বাহুল্য মাত্র। আর বাস্তবিক যদি এরূপ অপরিণামী বস্তু কিছু থাকে, আমরা কখনোই উহাকে বুঝিতে পারিব না, আর কোন রূপে কখনো উহা প্রত্যক্ষ করিতে পারিব না। বর্তমান কালেও ইউরোপে ধর্মবাদী ও বিজ্ঞানবাদী এবং আধুনিক প্রত্যক্ষবাদী ও অজ্ঞেয়বাদীদের ভিতর সেই রূপ বিচার চলিতেছে। এক দলের বিশ্বাস অপরিণামী পদার্থ কিছু আছে। ইহাদের সর্বশেষ প্রতিনিধি হারবার্ট স্পেন্সার। তিনি বলেন, আমরা যেন অপরিণামী কোন পদার্থের আভাস পাইয়া থাকি। অপর মতের প্রতিনিধি কুমতের বর্তমান শিষ্যগণ ও আধুনিক অজ্ঞেয়বাদীগণ। কয়েক বৎসর পূর্বে মিস্টার ফ্রেডরিক হ্যারিসন ও মিস্টার হারবার্ট স্পেন্সারের মধ্যে যে তর্ক হইয়াছিল, তোমাদের মধ্যে যাহারা উহা আগ্রহের সহিত আলোচনা করিয়াছিলে, তাহারা দেখিয়া থাকিবে ইহাতেও সেই পুরাতন সমস্যা বিদ্যমান। এক দল পরিণামী বস্তুসমূহের পশ্চাতে কোন অপরিণামী সত্তার অস্তিত্ব স্বীকার করিতেছেন, অপর দল এরূপ অনুমান করিবার আবশ্যকতাই অস্বীকার করিতেছেন। এক দল বলিতেছেন, আমরা অপরিণামী সত্তার ধারণা ব্যতীত পরিণাম ভাবিতেই পারি না। অপর দল যুক্তি দেখান, এরূপ স্বীকার করার কোনো প্রয়োজন নাই, আমরা কেবল পরিণামী পদার্থেরই ধারণা করিতে পারি।
অপরিণামী সত্তাকে আমরা জানিতে, অনুভব করিতে বা প্রত্যক্ষ করিতে পারি না। ভারতে এই মহান প্রশ্নের সমাধান অতি প্রাচীনকালে পাওয়া যায় নাই, কারণ আমরা দেখিয়াছি গুণসমূহের পশ্চাতে অবস্থিত, অথচ গুণ হইতে ভিন্ন পদার্থের সত্তা কখনই প্রমাণ করা যাইতে পারে না। শুধু তাই নয়, আত্মার অভিন্নতার রূপ প্রমাণ, স্মৃতি হইতে আত্মার অস্তিত্বের যুক্তি, কালু যে আমি ছিলাম আজও সেই আমি আছি, কারণ আমার উহা স্মরণ আছে, এত এব আমি বরাবর আছি, এই যুক্তিও কোনো কাজের নয়। আরও একটি যুক্তি যাহা সচরাচর উপস্থাপিত হইয়া থাকে, তাহা কেবল কথার মারপেচ। আমি যাই, আমি খাই, আমি স্বপ্ন দেখি, আমি ঘুমাই, আমি চলি, এই রূপ কতকগুলি বাক্য লইয়া তাহারা বলেন, করা, যাওয়া, স্বপ্ন দেখা এসব বিভিন্ন পরিণাম বটে, কিন্তু উহাদের মধ্যে আমিটি অপরিবর্তিত রহিয়াছে। এই রূপে তাহারা সিদ্ধান্ত করেন যে এই আমি নিত্য ও নিজেই একটি ব্যক্তি, আর ওই পরিণামগুলি শরীরের ধর্ম। এই যুক্তি আপাতত খুব উপাদেয় ও সুস্পষ্ট বোধ হইলেও বাস্তবিক উহা কেবল কথার মার পেচের উপর স্থাপিত। এই আমি এবং করা, যাওয়া, স্বপ্ন দেখা প্রভৃতি কাগজে কলমে পৃথক হইতে পারে, কিন্তু মনে কেহই ইহাদিগকে পৃথক করিতে পারে না। যখন আমি আহার করি, খাইতেছি বলিয়া চিন্তা করি, তখন আহার কার্যের সহিত আমার একাত্ম ভাব হইয়া যায়। যখন আমি দৌড়াইতে থাকি, তখন আমি ও দৌড়ানো দুইটি পৃথক ভাব থাকে না। এতএব এই যুক্তি বড় দৃঢ় বলিয়া বোধ হয় না। যদি স্মৃতি দ্বারা অস্তিত্বের অভিন্নতা প্রমাণ করিতে হয়, তবে আমার যে সকল অবস্থা বলিয়া গিয়াছি, সেই সকল অবস্থায় আমি ছিলাম না বলিতে হয়। আর আমরা জানি, অনেক বিশেষ অবস্থায় সমুদয় অতীতের কথা একেবারে বিস্মৃত হইয়া যায়। দেখা যায় অনেক উন্মাদ রোগগ্রস্ত ব্যক্তি নিজেদের কাছ নির্মিত অথবা কোনো পশু বলিয়া ভাবে। যদি স্মৃতির উপর সেই ব্যক্তির অস্তিত্ব নির্ভর করে, তাহা হইলে সে অবশ্য কাজ অথবা পশু বিশেষ হইয়া গিয়াছে বলিতে হইবে। কিন্তু বাস্তবিক যখন তাহা হয় নাই, তখন আমরা এই স্মৃতি বিষয়ক ও কিঞ্চিৎকর যুক্তির উপর অহংভাবের অভিন্নতা স্থাপন করিতে পারি না। তবে কি দাঁড়াইল? দাঁড়াইল এই যে গুণসমূহ হইতে পৃথকভাবে বিদ্যমান এমন কোনো অহঙ্গের অস্তিত্ব প্রমাণ করা চলে না, যাহা সীমাবদ্ধ অথচ সম্পূর্ণ ও চিরকাল অভিন্ন। আমরা এমন কোনো সংকীর্ণ সীমাবদ্ধ অস্তিত্ব প্রমাণ করিতে পারি না, যাহাতে কতকগুলি গুণ লাগিয়া রহিয়াছে। অপরপক্ষে প্রাচীন বৌদ্ধদের এই মত দৃঢ়তর বলিয়া বোধ হয় যে গুণসমূহের অতিরিক্ত কোনো বস্তুর সম্বন্ধে আমরা কিছু জানি না এবং জানিতেও পারি না। তাহাদের মতে অনুভূতি ও ভাবরূপ কতকগুলি গুণের সমষ্টি আত্মা। এই গুণ রাশি আত্মা, আর উহারা ক্রমাগত পরিবর্তনশীল। অদ্বৈতবাদের দ্বারা এই উভয় মতের সমন্বয় সাধিত হয়। অদ্বৈতবাদের সিদ্ধান্ত এই: আমরা বস্তুকে গুণ হইতে পৃথক রূপে চিন্তা করিতে পারি না, এ কথা সত্য, এবং পরিণাম ও অপরিণাম এ দুইটিও একসঙ্গে ভাবিতে পারি না। এইরূপ চিন্তা করা অসম্ভব। কিন্তু যাহাকে দ্রব্য বলা হইতেছে, তাহাই গুণ। দ্রব্য ও গুণ পৃথক নহে। অপরিণামী বস্তুই পরিণাম রূপে প্রতিভাত হইতেছে। এই অপরিণামী সত্তা পরিণামী জগৎ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র নয়। পারমার্থিক সত্তা ব্যবহারিক সত্তা হইতে সম্পূর্ণ পৃথক বস্তু নয়। সেই পারমার্থিক সত্তাই ব্যবহারিক সত্তা হইয়াছে। অপরিণামী আত্মা আছেন, আর আমরা যেগুলিকে অনুভূতি, ভাব প্রভৃতি বলিয়া থাকি, এমনকি এই শরীর পর্যন্ত সেই আত্মস্বরূপ।
কিন্তু বাস্তবিক আমরা এক সময়ে দুই বস্তু অনুভব করি না, একটি করিয়া থাকি। যখন আমি নিজেকে শরীর বলিয়া চিন্তা করি, তখন আমি শরীর মাত্র, আমি ইহার অতিরিক্ত কিছু বলা বৃথা। আর যখন আমি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করি, তখন দেহ কোথায় উড়িয়া যায়, দেহ অনুভূতি আর থাকে না। দেহ জ্ঞান দূর না হইলে কখনো আত্মা অনুভূতি হয় না। গুণের অনুভূতি চলিয়া না গেলে কেহই বস্তু অনুভব করিতে পারে না। এইটি পরিষ্কার করিয়া বুঝাইবার জন্য অদ্বৈতবাদীদের পুরাতন রজ্জু সর্পের দৃষ্টান্ত গ্রহণ করা যাইতে পারে। যখন লোকে দড়িকে সাপ বলিয়া ভুল করে, তখন তাহার পক্ষে দড়ি উড়িয়া যায়, আর যখন সে উহাকে যথার্থ দড়ি বলিয়া বোধ করে, তখন তাহার সর্প জ্ঞান কোথায় চলিয়া যায়, তখন কেবল দড়িটি অবশিষ্ট থাকে। বিশ্লেষণ প্রণালী অনুসরণ করাতেই আমাদের এই দ্বিতীয় বা তৃতীয়ের অনুভূতি হইয়া থাকে। বিশ্লেষণের পর এগুলি পুস্তকে লিখিত হইয়াছে। আমরা ওই সকল গ্রন্থ পাঠ করিয়া অথবা উহাদের সম্বন্ধে শ্রবণ করিয়া এই ভ্রমে পড়িয়াছি যে সত্যই বুঝি আমাদের আত্মা ও দেহ দুইয়েরই একত্র অনুভব হইয়া থাকে। বাস্তবিক তাহা কখনো হয় না, হয় দেহ না হয় আত্মার অনুভব হইয়া থাকে। উহা প্রমাণ করিতে কোনো যুক্তির প্রয়োজন হয় না, নিজের মনে মনেই ইহা পরীক্ষা করিতে পারা যায়। তুমি নিজেকে দেহ শূন্য আত্মা বলিয়া ভাবিতে চেষ্টা করো, দেখিবে ইহা প্রায় অসম্ভব। আর যে অল্প সংখ্যক ব্যক্তির পক্ষে ইহা সম্ভব, তাহারা যখন নিজেদের আত্মা রূপে অনুভব করেন, তখন তাহাদের দেহবোধ থাকে না। তোমরা হয়তো দেখিয়াছ বা শুনিয়াছ অনেক ব্যক্তি সম্মোহন বা হিপনোটিজমের প্রভাবে অথবা মৃগী রোগ বা অন্য কোনো কারণে সময়ে সময়ে এক প্রকার বিশেষ অবস্থা লাভ করে। তাহাদের অভিজ্ঞতা হইতে জানিতে পারা যায়, তখন তাহারা ভিতরে কিছু অনুভব করিতেছিল এবং তাহাদের বাহ্য জ্ঞান একেবারেই ছিল না। ইহা হইতেই বোধ হয় অস্তিত্ব একটি দুইটি নয়, সেই এক নানা রূপে প্রতীয়মান হইতেছেন, আর এ সকলের মধ্যে কার্য-কারণ সম্বন্ধ আছে। কার্য-কারণ সম্বন্ধের অর্থ পরিণাম, একটি অপরটিতে পরিণত হয়। সময়ে সময়ে যেন কারণের অন্তর্ধান হয়, সেই স্থানে কার্য অবশিষ্ট থাকে। যদি আত্মা দেহের কারণ হয়, তবে যেন কিছুক্ষণের জন্য তাহার অন্তর্ধান হয়, সেই স্থানে দেহ অবশিষ্ট থাকে। আর যখন শরীর ভাব অন্তর্হিত হয়, তখন আত্মা অবশিষ্ট থাকেন। এই মতে বৌদ্ধদের মত খণ্ডিত হইবে। আত্মা ও শরীর দুইটি পৃথক, এই অনুমানের বিরুদ্ধে বৌদ্ধেরা তর্ক করিতেছিলেন। অদ্বৈতবাদের দ্বারা এই দ্বৈতবাদ অস্বীকৃত হওয়ায় এবং দ্রব্য ও গুণ একই বস্তুর বিভিন্ন রূপ প্রদর্শিত হওয়ায় তাহাদের মত খণ্ডিত হইল। আমরা ইহাও দেখিয়াছি যে অপরিণামিত্ব কেবল সমষ্টি সম্বন্ধেই প্রমাণিত হইতে পারে, ব্যষ্টি সম্বন্ধে নয়। পরিণাম গতি এই ভাবের সহিত ব্যষ্টির ধারণা জড়িত। যাহা কিছু সসীম তাহাই পরিণামী। অপর কোন সসীম পদার্থের বা অসীমের সহিত তুলনায় তাহার পরিণাম চিন্তা করা যাইতে পারে, কিন্তু সমষ্টি অপরিণামী। সমষ্টি ছাড়া অন্য কিছুই নাই, যাহার সহিত তুলনা করিয়া সমষ্টির পরিণাম বা গতি চিন্তা করা যাইবে। পরিণাম কেবল অপর কোনো অল্প পরিণামী বা একেবারে অপরিণামী পদার্থের সহিত তুলনায় চিন্তা করা যাইতে পারে। এতএব অদ্বৈতবাদ মতে সর্বব্যাপী অপরিণামী অমর আত্মার অস্তিত্ব যথাসম্ভব প্রমাণ করা যাইতে পারে। ব্যষ্টি সম্বন্ধেই গোলমাল। আমাদের প্রাচীন দ্বৈতবাদাত্মক মতগুলির কি হইবে, যেগুলি আমাদের উপর এত প্রভাব বিস্তার করিয়াছে? সসীম ক্ষুদ্র ব্যক্তিগত আত্মা সম্বন্ধে কি হইবে, ইহাই প্রশ্ন।
আমরা দেখিয়াছি সমষ্টিভাবে আমরা অমর, কিন্তু সমস্যা এই, আমরা ক্ষুদ্র ব্যক্তি হিসাবেও অমর হইতে ইচ্ছুক। তাহার কি হইবে? আমরা দেখিয়াছি আমরা অনন্ত, আর উহাই আমাদের যথার্থ ব্যক্তিত্ব। কিন্তু আমরা এই সকল ক্ষুদ্র জীবাত্মাকেই ব্যক্তিরূপে গ্রহণ করিয়া রাখিতে চাই। সেই সকল ক্ষুদ্র ব্যক্তিত্বের কি হইবে? প্রতিদিনের অভিজ্ঞতা হইতে আমরা দেখিতে পাই, ইহাদের ব্যক্তিত্ব আছে বটে, কিন্তু এই ব্যক্তিত্ব ক্রমবিকাশশীল। এক বটে, অথচ ঠিক এক নহে। কৈল্যকার আমি ঐক্যকার আমি বটে, আবার নাও বটে, একটু পরিবর্তন হইয়াছে। পরিবর্তনের ভিতরে অপরিবর্তনীয় কিছু আছে। এই দ্বৈতবাদী মত পরিত্যক্ত হইল, আর খুব আধুনিক ভাব যথা ক্রমবিকাশবাদ গ্রহণ করা হইল। সিদ্ধান্ত হইল, উহার পরিণাম হইতেছে বটে, কিন্তু উহারই ভিতরে একটি অভিন্ন ভাব রহিয়াছে, যাহা সতত বিকাশশীল। যদি ইহা সত্য হয় যে মানুষ মাংসল জীব বিশেষের অর্থাৎ মলাস্কের পরিণাম মাত্র, তবে সেই জীব ও মানুষ একই পদার্থ, কেবল মোলাস্ক বহু পরিমাণে বিকশিত হইয়াছে। সেই ক্ষুদ্র জীব ক্রমশ বিকাশপ্রাপ্ত হইতে হইতে অনন্তের দিকে চলিয়াছে, এখন মানুষ রূপ ধারণ করিয়াছে। এব সীমাবদ্ধ জীবাত্মাকে ব্যক্তি বলা যাইতে পারে। তিনি ক্রমশ পূর্ণ ব্যক্তিত্বের দিকে অগ্রসর হইতেছেন। পূর্ণ ব্যক্তিত্ব তখনই লাভ হইবে, যখন তিনি অনন্তে পৌঁছিবেন, কিন্তু সেই অবস্থা লাভের পূর্বে তাহার ব্যক্তিত্বের ক্রমাগত পরিণাম, ক্রমাগত বিকাশ হইতেছে। পূর্ববর্তী মতবাদগুলির সমন্বয় সাধন করাই অদ্বৈত বেদান্তের অন্যতম বিশেষত্ব। অনেক সময় এই সমন্বয় দ্বারা এই দর্শনের অনেক উপকার হইয়াছিল, কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিও হইয়াছে। বর্তমানকালে ক্রমবিকাশবাদীদের যে মত আমাদের প্রাচীন দার্শনিকগণ তাহা জানিতেন, তাহারা বুঝিতেন, দর্শন চিন্তাও ধীরে ধীরে গড়িয়া উঠে। এই কারণেই পূর্ব দর্শন প্রণালীর মধ্যে একটি সামঞ্জস্য বিধান করা তাহাদের পক্ষে সহজ হইয়াছিল। কোনোভাবেই পরিত্যক্ত হয় নাই। বৌদ্ধদের একটি বিশেষ দোষ এই যে তাহারা ক্রম উন্নতি বুঝিতেন না, সুতরাং আদর্শে পৌঁছিবার পূর্ববর্তী সোপানগুলির সহিত নিজেদের মতের সামঞ্জস্য করিবার কোনো চেষ্টা করেন নাই, বরং পূর্ব মতগুলিকে নিরর্থক ও অনিষ্টকর বলিয়া পরিত্যাগ করিয়াছিলেন। ধর্মজগতে এই প্রকার মনোভাব অত্যন্ত অনিষ্টকর। কোনো ব্যক্তি একটি নূতন ও ভালো ভাব পাইল, তখন সে তাহার পুরাতন ভাবগুলির দিকে দৃষ্টিপাত করিয়া সিদ্ধান্ত করে ওইগুলি অনিষ্টকর ও অনাবশ্যক। সে কখনো ভাবে না যে তাহার বর্তমান দৃষ্টি হইতে সেগুলি যতই বিদৃশ্য বোধ হোক না কেন, তাহার পক্ষে এক সময়ে ওইগুলি অত্যাবশ্যক ছিল। তাহার বর্তমান অবস্থায় পৌঁছিতে ওইগুলি বিশেষ প্রয়োজনীয় ছিল। আর আমাদের প্রত্যেককে ওইভাবেই আত্মবিকাশ করিতে হইবে। প্রথমে স্থূল ভাব গ্রহণ করিয়া তাহার সাহায্যে উপকৃত হইয়া উচ্চতর অবস্থায় আরোহণ করিতে হইবে। এই জন্য প্রাচীনতম মতগুলির সহিত অদ্বৈতবাদের কোনো বিরোধ নাই, এবং দ্বৈতবাদ ও যে সব মত তাহার পূর্বে ছিল, সকলেরই উপর অদ্বৈতবাদের প্রীতির ভাব, কোনরূপ অনুগ্রহ বা পৃষ্ঠপোষকতার ভাব নয়। অদ্বৈতবাদীর ধারণা সেগুলিও সত্য, একই সত্যের বিভিন্ন বিকাশ। আর অদ্বৈতবাদ যে সিদ্ধান্তে পৌঁছিয়াছে, অন্যান্য মতবাদও সেই সিদ্ধান্তে উপনীত হইবে। এব মানুষকে যে সকল সোপান শ্রেণী অতিক্রম করিয়া উঠিতে হয়, সেগুলিকে অভিশাপ না করিয়া আশীর্বাদ সহ রক্ষা করিতে হইবে। জন্য বেদান্তে এই সকল ভাব যথাযথ রক্ষিত হইয়াছে, পরিত্যক্ত হয় নাই। এই জন্যই দ্বৈতবাদ সম্মত সসীম অথচ পূর্ণ জীবাত্মার ধারণাও বেদান্তে স্থান পাইয়াছে।
মৃত্যু হইলে মানুষ অন্যান্য লোকে গমন করে। দ্বৈতবাদ সম্মত এই সকল ভাবও বেদান্তে সম্পূর্ণ রক্ষিত হইয়াছে, কারণ অদ্বৈতবাদ স্বীকার করিয়া এই মতগুলিকে তাহাদের যথাস্থানে রক্ষা করা যাইতে পারে। কেবল এইটুকু মানিতে হইবে যে উহারা প্রকৃত সত্যের আংশিক বর্ণনা মাত্র। যদি তুমি বিশেষ দৃষ্টিকোণ হইতে দেখো, তবে একটি দিক, একটি অংশই তোমার চোখে পড়ে, এবং জগৎ তোমার নিকট এইভাবেই প্রতীয়মান হইবে। দ্বৈতবাদের দৃষ্টিতে প্রতিবাদ হইতে পারে, এই জগৎ কেবল পদার্থ ও শক্তি দ্বারা সৃষ্ট। উহাকে কোনো বিশেষ ইচ্ছা শক্তির ক্রীড়া রূপেই চিন্তা করা যাইতে পারে, আর সেই ইচ্ছা শক্তিকে জগৎ হইতে পৃথক রূপেই দেখা সম্ভব। এই দৃষ্টিভঙ্গি হইতে মানুষ নিজেকে আত্মা ও দেহ এই দুইয়ের সমষ্টি রূপেই চিন্তা করে। এই আত্মা সসীম হইলেও পূর্ণ। এরূপ ব্যক্তির অমরত্ব ও অন্যান্য বিষয় সম্বন্ধে যে ধারণা, তাহাও সেই আত্মাতেই প্রযুক্ত হইবে। এই জন্যই এই মতগুলি বেদান্তে সুরক্ষিত হইয়াছে, এবং এই জন্যই দ্বৈতবাদীদের মধ্যে প্রচলিত সাধারণ মতগুলিও তোমাদের নিকট বলা প্রয়োজন। এই মতানুসারে অবশ্য আমাদের একটি স্থূল শরীর আছে। এই স্থূল শরীরের পশ্চাতে সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরও ভৌতিক, তবে উহা খুব সূক্ষ্মভূতে নির্মিত। উহা আমাদের সমুদয় কর্মের আধার স্বরূপ। সমুদয় কর্মের সংস্কার এই সূক্ষ্ম শরীরে বর্তমান। সংস্কারগুলি সর্বদাই ফল প্রদান করিতে উন্মুখ হইয়া আছে। আমরা যাহা কিছু চিন্তা করি, আমরা যে কোনো কার্য করি, তাহাই কিছুকাল পরে সূক্ষ্ম রূপ ধারণ করে, যেন বীজ ভাব প্রাপ্ত হয় এবং এই শরীরে অব্যক্তভাবে অবস্থান করে। কিছুকাল পরে আবার বাহিরে প্রকাশিত হইয়া ফল প্রদান করে। মানুষের সারা জীবনটাই এই রূপ। সে নিজের অদৃষ্ট নিজেই গঠন করে। মানুষ আর অন্য কোনো নিয়ম দ্বারা বদ্ধ হয় না। সে আপনার নিয়মে, আপনার জালেই বদ্ধ। আমরা যে সকল কর্ম করি, আমরা যে সকল চিন্তা করি, সেগুলি আমাদের বন্ধন জালের সূত্র মাত্র। একবার কোনো শক্তিকে চালাইয়া দিলে তাহার শেষ পরিণতি পর্যন্ত আমাদিগকে অবশ্যই ভোগ করিতে হইবে। ইহাই কর্মবিধান। এই সূক্ষ্ম শরীরের পশ্চাতে সসীম জীবাত্মা রহিয়াছে। এই জীবাত্মার কোনো আকৃতি আছে কি না, ইহা অনু, বৃহৎ বা মধ্যম আকারের, এ বিষয়ে অনেক তর্ক বিতর্ক চলিয়াছে। কোনো কোনো সম্প্রদায়ের মতে ইহা অনু, অপরের মতে ইহা মধ্যম, এবং অন্যান্য সম্প্রদায়ের মতে ইহা বিভু। এই জীব সেই অনন্ত সত্তার এক অংশ মাত্র, আর উহা অনন্তকাল ধরিয়া রহিয়াছে। উহা অনাদি, উহা সেই সর্বব্যাপী সত্তার এক অংশ রূপে অবস্থান করিতেছে। উহা অনন্ত, আর উহা নিজের প্রকৃত স্বরূপ। শুদ্ধ ভাব প্রকাশ করিবার জন্য নানা দেহের মধ্য দিয়া অগ্রসর হইতেছে। যে কার্যের দ্বারা এই প্রকাশ ব্যাহিত হয়, তাহাকে অসৎ কার্য বলে। চিন্তা সম্বন্ধেও তদ্রূপ। আর যে কার্য বা চিন্তা দ্বারা তাহার স্বরূপ প্রকাশের বিশেষ সাহায্য হয়, তাহাকে সৎ কার্য বা সৎ চিন্তা বলে। কিন্তু ভারতের অতি স্থূল দ্বৈতবাদী এবং অতি উন্নত অদ্বৈতবাদী সকলেরই মত এই যে আত্মার সমুদয় শক্তি ও ক্ষমতা তাহার ভিতরেই রহিয়াছে, অন্য কোনো স্থান হইতে আসে না। আত্মাতে ওই শক্তিপুঞ্জ অব্যক্তভাবে থাকে, আর আমাদের সমুদয় জীবনের কার্য কেবল ওই অব্যক্ত শক্তিগুলিকে বিকশিত করা। তাহারা পুনর্জন্মবাদও মানিয়া থাকেন। এই দেহের ধ্বংস হইলে জীব আরও এক দেহ লাভ করিবে, আবার সেই দেহ নাশের পর আরও এক দেহ, এই রূপেই চলিবে। জীব এই পৃথিবীতে জন্মাইতে পারে, অন্য কোনো লোকেও জন্মাইতে পারে, তবে এই পৃথিবীকেই সকলের আগে পছন্দ করা হয়। আমাদের উদ্দেশ্য সাধনের জন্য এই পৃথিবী শ্রেষ্ঠ স্থান। অন্যান্য লোকে দুঃখ কষ্ট খুব সামান্য আছে বটে,
কিন্তু সাধকেরা বলেন এই জন্যই সেই সকল লোকে উচ্চতর বিষয় চিন্তা করিবার সুযোগও অল্প। এই জগতে বেশ সামঞ্জস্য আছে, অনেক দুঃখও আছে, আবার কিছু সুখও আছে। সুতরাং জীবের এখানে কখনো না কখনো মোহনিদ্রা ভাঙ্গিবার সম্ভাবনা, কখনো না কখনো তাহার মুক্তিলাভের ইচ্ছা জাগিবার সম্ভাবনা আছে। কিন্তু যেমন এই পৃথিবীতে খুব ধনী ব্যক্তিদের উচ্চতর বিষয় চিন্তা করিবার সুযোগ অতি অল্প, সেই রূপ এই জীব যদি স্বর্গে যায় সেখানে তার আত্ম উন্নতির সম্ভাবনা নাই। শুধু এখানে যে সুখ সেখানে তাহাই তীব্রতর। সূক্ষ্ম দেহে কোনো ব্যাধি থাকিবে না, ক্ষুধা তৃষ্ণা থাকিবে না, সকল বাসনাই পরিপূর্ণ হইবে। জীব সেখানে সুখের পর সুখ উপভোগ করিবে এবং নিজের স্বরূপ ও উচ্চভাব সব ভুলিয়া যায়। তথাপি এই সকল উচ্চতর লোকে কেহ কেহ আছেন যাহারা এই সকল ভোগ সত্ত্বেও সেখান হইতে আরও উচ্চতরভাবে আরোহণ করেন। এক প্রকার স্থূলদর্শী দ্বৈতবাদীরা উচ্চতম স্বর্গকেই চরম লক্ষ্য বিবেচনা করিয়া থাকেন। জীব আত্মাগণ সেই স্বর্গে চিরকাল ভগবানের সহিত বাস করিবেন, সেখানে তাহারা দিব্য দেহ লাভ করিবেন, তাহাদের আর রোগ সুখ মৃত্যু বা অন্য কোনো রূপ অমঙ্গল ঘটিবে না, তাহাদের সকল বাসনা পরিপূর্ণ হইবে এবং তাহারা চিরকাল সেখানে ভগবানের সহিত বাস করিবেন। সময়ে সময়ে তাহাদের মধ্যে কেহ কেহ পৃথিবীতে আসিয়া দেহ ধারণ করিয়া লোকশিক্ষা দিবেন, আর জগতের শ্রেষ্ঠ ধর্ম আচার্যগণ সকলেই স্বর্গ হইতে আসিয়াছিলেন, ইহাই তাহাদের মত। পূর্বেই মুক্ত হইয়া এই লোক গুরুগণ ভগবানের সহিত এক লোকে বাস করিতেছিলেন, কিন্তু দুঃখার্ত মানব জাতির প্রতি অত্যন্ত কৃপাবশত তাহারা এখানে আসিয়া পুনরায় দেহ ধারণ করিয়া মানুষকে স্বর্গের পথ সম্বন্ধে উপদেশ দেন। তাহারা অন্যান্য উচ্চতর দেবতাদের লোকসমূহেও গমন করিয়া থাকেন। অবশ্য অদ্বৈতবাদী বলেন এই স্বর্গ কখনো আমাদের চরম লক্ষ্য হইতে পারে না, দেহশূন্যভাবই আমাদের চরম লক্ষ্য হওয়া উচিত। আমাদের লক্ষ্য বা আদর্শ কখনো সসীম হইতে পারে না। অনন্ত ব্যতীত আর কিছুই আমাদের চরম আদর্শ হইতে পারে না, কিন্তু দেহ তো কখনো অনন্ত হয় না, ইহা হওয়াই অসম্ভব, কারণ সীমাবদ্ধ ভাব হইতেই শরীরের উৎপত্তি। চিন্তাও অনন্ত হইতে পারে না, কারণ সসীম ভাব হইতে চিন্তা আসিয়া থাকে। অদ্বৈতবাদী বলেন আমাদিগকে দেহ এবং চিন্তার বাহিরে যাইতে হইবে। আমরা আরও দেখিয়াছি অদ্বৈতবাদের মতে মুক্তি লভ্য নয়, উহা পূর্ব হইতেই রহিয়াছে। আমরা কেবল ভুলিয়া যাই ও উহা অস্বীকার করি। পূর্ণতা লাভ করিতে হইবে না, উহা আমাদের মধ্যেই রহিয়াছে। এই অমরত্ব ও আনন্দ লাভ করিতে হইবে না, ওইগুলি পূর্ব হইতেই বিদ্যমান, ওইগুলি আমাদের বরাবরই রহিয়াছে।